কাছে শুধু মুসলমান না, বেঈমান কাফেলা পর্যন্ত তাদের দল সম্পদ বিশ্বাস করে জমা রাখে। আলামিন এটা ইহুদি খ্রিস্টান নাসারারা দিয়েছে। আজ কুলাঙ্গার ভারতের রামগিরির মতন বিজেপির নেতার বেয়াদবের মতন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পর্যন্ত আমার নবীর কাছে বিশ্বাস করে অর্থ সম্পদ ধন সম্পদ রেখেছে আমানত, ওই নবীকে নিয়ে কটূক্তি করার কারো সাহস নাই, কোনো সুযোগ নাই। কারণ ওই নবী পবিত্র, ওই নবীর চুল পরিমাণ শস্য পরিমাণ কোনো খাত নাই, কোনো গুণ নাই, কোনো বেজাল নাই। বড় দুঃখ লাগে, আফসোস লাগে। আজ সারা বিশ্বে টনক নড়েছে, কিন্তু অনেক মুসলমানদের এই ব্যাপারে আগ্রহ কম। আমি দেখেছি অনেক সময় অনেক মুসলিমদের একটা বিক্ষোভ, একটা মানববন্ধন হলে আপনার দাওয়াত আছে, আপনার কাজ আছে, বলতে পারেন হুজুর এই স্লোগানটা দিলে কি লাভ হলো, আমরা ধিক্কার জানাই। আপনার যুক্তি থাকতে পারে, কিন্তু মনে রাখবেন এটার পয়েন্ট আপনাকে আমি দিচ্ছি। করেন নাই পরে আদায় করে নিবেন, করা যায়। আপনি অসুস্থ, রোজা রাখতে পারেন নাই, মহিলাদের অসুস্থর কারণে রোজা রাখতে পারে নাই, আমার ভাইয়েরা এগুলির ব্যাপারে সার আছে, সুযোগ আছে, পরবর্তীতে আপনি আদায় করে কাজা করে নিবেন। কিন্তু যেখানে যখনই যে অবস্থায় নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, নবীকে কটূক্তি করবে, সেটাই হোক না কেন, যে কোনো অবস্থাতে থাকুক না কেন, সাথে সাথে প্রত্যেকের কর্ম ধর্ম সব কিছু ছেড়ে দিয়ে নবীর পক্ষে কথা বলা, নবীকে সম্মান দিয়ে কথা বলা, এটা ইমানদারের ইমানি দায়িত্ব। এখন কেউ বলতে পারেন এটা ভারতের বিষয়, বাংলাদেশের কিছু নয়। গত কয়েকদিন আগে বাংলাদেশে বিক্ষোভ হয়েছে, মানববন্ধন হয়েছে। আদৌ বাংলাদেশে অনেক জায়গায় ধিক্কার জানানো হবে, কারণ একমাত্র একটা রাষ্ট্র খুব বারবার করে তারা বাবরি মসজিদ ভেঙেছে, বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র করে তারা, এবং অনেকবার নবীকে নিয়ে অনেক কটূক্তি করেছে। সুতরাং অথচ আমাদের বাংলাদেশে অনেক মন্দির হুজুররা দায়িত্ব নিয়ে পাহারা দিচ্ছে, তারা বিভিন্ন পূজা করলে অনেক পুলিশ তাদেরকে ঘেরাও করে রাখে, যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বক্তৃতার প্রারম্ভিতে কেন এই কথা বললাম? কারণ আজকে প্রত্যেক খতিবদের ইমানি দায়িত্ব, সারা বাংলাদেশের, সারা পৃথিবী যার যেখানে জুমা হবে ওখানে প্রত্যেকের ইমানি দায়িত্ব, ইমানি চেতনা এবং তীব্র নিন্দা জানান এবং এটার কঠিন ভাবে ধিক্কার জানানো। কারণ নবীর সার্টিফিকেট দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলেছেন উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা দিয়া কোরআনে ভরপুর, নবীর মর্যাদা আর ইসলামের কল্পনাই করা যায় না। নবী আমার জান, নবী আমার প্রাণ। এ যুবক ভাই মুসলমান শুনেন, নবী কত দামি, নবী কত মর্যাদাশীল, নবীর কত পাওয়ার। কিতাবে এমনও পাওয়া যায় অন্য নবীর উম্মতদেরকে শিকল দিয়ে রশি দিয়ে বেঁধে নিয়ে যাবেন, একমাত্র আমার নবী আখির নবীর উম্মতকে পায়ে শিকল লাগাবে না, হাতে বেড়ি লাগাবে না, এবং আমার নবীকে জিজ্ঞাসা না করা পর্যন্ত আমার নবীর একজন উম্মতকে জাহান্নামে দিবে না। এই যুবক ভাই, নবীর কত পাওয়ার। আমার আল্লাহ কয়, হাবিব আমার, আমি 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠাইলাম, তার মধ্যে রাসূল হলেন 313 জন। আমি কাউকে মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আমি কাউকে রাসূলুল্লাহ লকাব দেই নাই, কেবলমাত্র শুধুমাত্র আমি আপনাকে রাসূলুল্লাহর শব্দটা আপনার জন্য লাগাইলাম। শুধু তাই নয়, আদম সফিউল্লাহ 300 বছর 350 বছর কাদার পর দোয়া কবুল হয় নাই। আমার আল্লাহর আরশ আজিমে আল্লাহ নবীর সাথে নবীর নাম, আল্লাহর সাথে নবীর নাম, ওই নামের বরকতে, ওই নামের উসিলা দিয়া আদম সফিউল্লাহ দোয়া করতে দেরি আমার আল্লাহ আদম এবং হাওয়ার দোয়া কবুল করেছে। আরো সুন্দর খবর শুনেন, আরশ আজিমে নবীর নাম, জান্নাতের প্রত্যেকটি দরজায় নবীর নাম।
আজানে নবীর নাম, ইকামতে নবীর নাম। নামাজ নবী ছাড়া হবে না, আজান নবী ছাড়া হবে না, খুতবা আমার নবী ছাড়া হবে না। নবী আপনার আমার জানের চেয়ে পানের চেয়ে, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, আপনার সন্তান বলেন, পরিবার পরিজন বলেন, পৃথিবীর সবার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন, মহামানব হলেন, মহাব্যক্তি হলেন আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, কোরআনে ওয়ালা বাঁচানে ওয়ালা, উম্মতের কান্ডা, রহমতের ভান্ডার, রহমাতুল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইরা, মুসল্লি বাবারা শোনেন, নবী ইসলামের প্রথম যুগে নবী যখন দুনিয়াতে এসেছিলেন, নবীর কত দাম আমার নবী কিতাবে পাওয়া যায়, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে 2 দিনের ছুটি ঘোষণা করলেন। আমার নবী আসছে, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার সাথে গোলাগুলি করে আয় আর বলতে থাকে রহমাতুল লিল আলামিন দুনিয়ায় কদম রাখছে। শুধু তাই না, আমার নবীর কত মর্যাদা শুনেন। নবীর মর্যাদা বলতে বলতে রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, মাস ফুরিয়ে যাবে। নবীর এত মর্যাদা আল্লাহ দান করেছেন। নবীর মর্যাদা দিয়েছেন, একটু জবান খুলে বলেন কে? নবীর মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ কয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বন্ধু আপনার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই, উসওয়াতুন হাসানা, আপনি হলেন মানুষের জন্য আদর্শ। এ হাবিব আমার বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর আপনি হইলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর শুধু তাই নয়, আমার নবীর ইসলামের প্রথম নবীর চতুর্দিকে পাগল হইত। যখন এই নবী দুনিয়া কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, মানুষগুলো ইসলামের পতাকা ধরে আসতে শুরু করলো। এবার আমার নবীর চেহারা মুবারক দেখে, ব্যবহার দেখে যারা আমার নবীর ছুটি দিত কালিমা পড়ার পর, আবার তারাই আমার নবীর ছোট মুবারক জমিনে পড়তে দেয় নাই, মাটিতে পড়তে দেয় নাই, পাহাড়ে পড়তে দেয় নাই, কোথায় পড়তে দেয় নাই। সাহাবীরা হাত নিয়ে দাঁড়ায় থাকতো। আমার নবী ডাইনের দিকে থুতু ফালাইলে সাহাবীরা হাত পাইতা নবীর থুতুগুলো নিতেন, আবার বামে নবী থুতু ফালাইলে অপেক্ষা থাকতেন নবী কখন থুতু মুবারক ফালাবেন। সাহাবীরা আমার নবীর থুতু মুবারক হাতে নিয়ে আমার নবীজির থুতু মুবারক মুখের মাখতেন, মাথায় মাখাইতেন, শরীরে লাগাইতেন। আর ওই থুতু মুবারক থেকে মেশকো আম্বরের গ্রাম পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সবুজ সঙ্গী, আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার একটু হাজত হয়েছে, একটু পর্দার ব্যবস্থা করো। একথা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু দূরে গাছপালা দেখা যায়। আমার নবী কয় ওখানে আমাকে যেতে হবে না। নবী গাছপালারে ডাক দিলেন, ডাক দিতে দেরি চতুর্দিকের যত গাছপালা আছে নদীর দিকে চলে আসলেন। নবী হাজত সারলেন, নবীর হাজত যখন শেষ হয়ে গেল, আবার গাছপালা গুলো ঠিক যেই জায়গায় ছিল সেই জায়গায় গিয়ে ফিটিং হয়ে গেল। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি গেলাম নবীর হাজতের জায়গাটা দেখার জন্য। গিয়া দেখি নবীদের হাজতের কোনো চিহ্ন নাই, ওই জায়গা থেকে মেশকো আম্বরের গ্রাম পাওয়া যায়। শুধু তাই নয়, নবী খবর নবী উম্মে মান্দাসি, আমার নবী পাতিলা দিয়ে বললেন যাও এগুলো বাইরে ফালাই দিয়ে আসো। এমন সুগারার তিনি পানিগুলো পান করলেন। আসার পরে বললেন পানিগুলো কই রাখলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন জায়গায় রাখছি দুনিয়ার কোন জমিনে রাখি নাই, পাহাড়ে রাখি নাই, পানিতে পালাই নাই, আমি এগুলো পান করছি। আমার নবী বললেন এগুলো ছিল আমার প্রসাব মুবারক, তুমি আমার প্রসাব পার করার কারণে তোমার দেহ জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। আমার ভাইরা চিন্তা করেন নবীর আপদ মস্তক দয়ে কত দামি। এই জন্য আল্লাহ নবী ঘোষণা করলেন যদি কোনো ব্যক্তি একবার জীবনে নবীর স্বপ্নে দেখে, একবার নবীর স্বপ্নে দেখে, কোনো ব্যক্তি যদি একবার স্বপ্নে দেখে তার দেহটা জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না, তার জন্য জান্নাত ওয়াজিব। আমরা কেমন নবী পাইলাম?
নবীর একবার চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। শুধু তাই নয়, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি দস্তারখানায় খানা খাইতেন, ওই দস্তারখানাটা নবীজির হাত মুবারক লাগছে, আমি এটার যত্ন করে রাখতাম। কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই মাঝে মাঝে এটা ময়লা হয়ে গেলে আমি পানি দিয়া ধুই নাই, আমি বৃষ্টির পানি দিয়া ধুই নাই, নদীর পানি দিয়া ধুই নাই, আমি কূপের পানি দিয়া ধুই নাই, আমি নবীজির যেই মুবারক হাত মুবারক লাগছে যে দস্তারখানার মধ্যে, এটা আমি আগুনে ফালাইতাম। দুনিয়ার সব কাপড় আগুনে পুড়ে যায়, নবীর হাতের এত বরকত, এই দস্তারখানা আগুনে দিলে এটা পরিষ্কার হইয়া আবার আমি নিয়ে আসতাম। আগুনে কাপড় দিলে আগুন কাপড়কে পুড়ে ছাই করে দেয়। এই দস্তারখানায় নবীর হাত মুবারক লাগার কারণে আগুনের ক্ষমতা নাই, কারণ নবীদের নবী ইব্রাহিম নবীকে যদি নমরুদের আগুন করতে না পারে, জ্বালাইতে পারে, উনি তো সমস্ত নবীদের সরদার, ওনার হাত মুবারক লাগছে দস্তারখানায়, আগুনের ক্ষমতা নাই। এই দস্তারখানা জ্বালানের নবীর বরকতে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আরো ভালো করে শুনেন, কেন সারা বাংলাদেশের, সারা বিশ্বের, কেন ভারতের মুসলমান নবীর কটূক্তি করার কারণে বোম্বাই লং মার্চ করে, মানব বন্ধন করে, বিক্ষোভ করে? এটা শুধু আলেমের দায়িত্ব না, এটা শুধু ইন্ডিয়ার দায়িত্ব না। মুসলমান যারা হবেন, নিজেকে যারা মুসলমান দাবি করবেন, দেখুন এটা আসবে নবীর নাকি গালি দিচ্ছে, নবীকে নাকি কটূক্তি করছে, আপনার দোকান, আপনার ব্যবসা, আপনার রাজনীতি সব বন্ধ করে নবীর পক্ষে তাকবীর দেওয়া, নবীকে নিয়ে স্লোগান দেওয়া, এটা আপনার ঈমানি দাবি। আর সুন্দর একটা দলিল শুনেন, নবীর পিছে 9 বছর নামাজ পড়ছে আব্দুল্লাহ ইবনে উবাই, নবী ছিলেন ইমাম, সে ছিল মুসল্লি। নবীর পিছে কয় বছর নামাজ পড়ছে? 9 বছর নামাজ পড়ছে। তার দাড়ি, জুব্বা, পাগড়ি সব ছিল, কিন্তু নবী নিজেও তার জানাজা পড়াই দিয়েছে, কবরে নামাই দিয়েছে। এরপরও আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, হাবিব আমার, আপনি তার জানাজা পড়াইছেন, তার আপনি কবরে নামাই দিয়েছেন, কিন্তু তার জন্য আপনি দোয়া করেন, কারণ আপনি তো রহমাতুল আলামিন। আপনি দোয়া করলে আমি ফিরাইলে আমার কষ্ট লাগে, কারণ আপনার কোন আবদার আমি ফিরাইলে। আপনি দুনিয়াতে আসার পরে বাবার হাত ধরে আপনি নানার বাড়িতে যাইতে পারেন নাই, খালার বাড়িতে যেতে পারেন নাই, ফুফুর বাড়িতে, বোনের বাড়িতে, কারো বাড়িতে কেউ যেতে পারেন নাই। সুতরাং আপনি কোথায় যেতে পারেন নাই, বাবার হাত ধরে ঘুরতে পারেন নাই। যাদের বাবা আছে, আমরা তো কত জায়গায় যাই, কত জায়গায় যাই, কত জায়গায় যাই, বাবার সাথে ধরে ভাড়া লাগে না, পোশাক লাগে না, বাবা সব খাওয়ায়। সুতরাং নবী তো দুনিয়ায় এসে বাবা দেখে নাই। আমার বন্ধুকে, হাবিব আমার, আমি আপনাকে মেরাজে কেন আনলাম জানেন? আপনাকে আরজ দেখাইলাম, কুরসি দেখাইলাম, জান্নাত জাহান্নাম, সাত আসমান সব দেখাইলাম, কারণ আপনাকে এমন জায়গায় আপনারা আমি আল্লাহ কুদরতি হাত ধরে ঘুরাই দিলাম, পৃথিবীর কোন মানুষ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এই জায়গায় ঘুরতে পারবে। মানুষ টাকার গরমে লন্ডন যায়, মানুষ টাকার গরমে সিঙ্গাপুর যায়, দুবাই যায়, ইচ্ছা করলে মানুষের রকেটার বিমান আর টাকার গরমে বাইতুল মুকাদ্দাস যেতে পারবে। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহর বাড়িতে আরশ আজিমে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা শুনেন, এই জন্য নবীকে নিয়ে যখনই যে অবস্থায় সে যে হোক, দেখেন কত শক্ত কথা, যদি নবীর বিরুদ্ধে আপনার বাবাও বলে, আপনার মাও বলে, তাকে বয়কট করতে হবে। তবে এই জায়গায় একটু শীতলতা এসেছে, তাদেরকে একটু বোঝানোর জন্য বলেছেন। মা বাবা তো দেখেন, খুব ক্লাসটা খেয়াল করেন, আল্লাহ, রসুল, এরপরই মা বাবার কথা। সুবহানাল্লাহ, তারা কত দামি, তারা কিন্তু মানুষ, অনেক গুণ আছে তাদের, অনেক গুণ আছে তাদের, এরপর আল্লাহ তাদেরকে কত হাসান করছে। আরো চমৎকার শোনেন মা বাবার ব্যাপারে। আপনার মা বাবা মনে করেন শিরিক করে, শিরিকের সাথে একেবারে ওতপ্রোত তওবা করে না, প্রকাশ্যে শিরিক করে, কিন্তু আপনি তার গায়ে হাত তুলতে পারবেন, তাকে আপনি মারতে পারবেন না। শিরিক করে তাকে একটা দমক আপনি দিতে পারবেন না। আল্লাহ কোরআনে বলেছেন মাকে দমক দেওয়া যাবে না। তবে
এতটুকু আল্লাহ বলেছেন, যদি তোমার মা তোমাকে শিরিক করতে বাধ্য করে তখন তুমি তাকে এড়িয়ে চলবা, বয়কট করবা। খবরদার তুমি তোমার ইসলাম পালন করবা, তোমার কোন আচরণে তোমার মা যদি কাফের হয়, মুশরিক নাস্তিক হয়, এরপরে তার ধমক দেওয়া যাবে। আপনি চিন্তা করছেন তাদের মাকামটা কত উপরে, তাদের মর্যাদা ওজন দেন যে তাদেরকে আল্লাহ কি মর্যাদার জায়গায় রেখেছে। তার দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায় মেরেছেন, কাঁদতে কাঁদতে নবীর কাছে গেছে, যিনি হলেন মহামানব। আমার নবী বলছেন তোমার মায় মারছে, আমার কাছে নালিশ করছো। আবু হুরায়রা হুজুর আমি জানি মার বিচার কোনো আদালত নাই, মার বিচার কোনো আদালতে। আজকে তো এমন অনেক সন্তান আছে, বাপ মা যদি সম্পদ ঠিক মতো না দেয় তাকে বিরুদ্ধে মামলা করে। মনে রাখবেন, যদি বাপ মা আপনার প্রতি বেইনসাফি করে, আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, একজন ন্যায় বিচারক আছে কি নাই? কিন্তু মনে রাখবেন, আপনাকে সম্পদ না দিলেও তাকে গালি দেওয়া যাবে না, সম্পদ না দিলেও তাকে ধমক দেওয়া যাবে না। সে আপনার প্রতি জুলুম করছে, আপনি তার প্রতি দয়ার এহসান করছেন কেন? কোরআন বলছে, হাদিস বলছে, এই যে কোরআন হাদিসকে মানছেন, আল্লাহ আপনার অন্য দিক দিয়ে বরকত বাড়ায়। যদি আপনাকে দুনিয়াতে নাও দেয়, মনে করেন দেয় নাই, দুনিয়াতে কিছুই পান নাই, বাপ মায় দেয় নাই, পানও নাই, ধনীও হতে পারেন নাই, বাড়ি গাড়িও করতে পারেন নাই, আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা কয় নবী গো, আমার মা আমারে মারছে, আমি জানি মার কোনো বিচার নাই, মার কোনো আদালত নাই, মাকে দমক দেওয়ার কোনো সুযোগ নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, দোয়া করার রাস্তা খোলা আছে। আমার নবী বললেন আল্লাহুম্মা ইদহুম মা আবু হুরায়রা। মালিক আমার আকাশের দিকে তাকায় কয় মনিব আমার, হাবিব আমার, আমার আল্লাহ আমার নবীকে, আমার নবী আমার আল্লাহকে ডাক দিলে, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, মেহেরবানি করে দয়া করে আমার আবু হুরায়রার মা তারে মারছে, কান্দে, মার বিরুদ্ধে অভিযোগ করে নাই, বিচার চায় নাই, মার হেদায়েতের জন্য দোয়া করছে, তুমি আবু হুরায়রার মার হেদায়েতের চাবিটা ঘুরাইয়া দাও। উনি দৌড়াইতে শুরু করলেন যে আজকে দোয়া করছে নবী, এমন ভাবে দোয়া করতেছে, আজকে দোয়া ব্যতিক্রম, দৌড়াচ্ছে পাগলের মতন। আবু হুরায়রা জীবনে করে দিন এই দৌড় দেয় নাই। বন্ধুরা কয় দাঁড়াও, কেন দৌড়াও? জীবনে কোনোদিন তোমার এইভাবে দৌড়াতে দেখি নাই। তিনি দা বললেন আমার বাধা দিও না, আমার পিছনে বেরো না, জামা বেরো না। আমার নবী আমার মার জন্য দোয়া করতেছে, আমার বিশ্বাস আমার দোয়ার আগে, আমার নবীর দোয়ার আগে, আমার দৌড়ের আগে নবীর দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইতে পারে। আমি যাইতেছি মার কাছে, তিনি সাথে সাথে মাকে গিয়ে ডাকি গেলেন, মা বললেন বাবা আবু হুরায়রা আসছো। ডাকের সুর পরিবর্তন হয়ে গেল। কিছুক্ষণ আগে এই মা চোখ রাঙিয়েছিল, ধমক দিয়েছে, অনেক মার দূর করেছে, কিন্তু এখন মার সুর অন্য শোনা যায়। আবু হুরায়রা বুঝতে পারলেন আমার দেউরের আগে নবীর দোয়া মায়ের কাছে এসে পৌঁছেছে। ডাক দিয়ে নিয়ে গেলেন, বাবা তুমি তোমাকে আমি মেরেছি, অনুশোচনা করেছি, অনুতপ্ত করেছি, তুমি তো খারাপ কিছু করো নাই। এমন একজন নবীর কাছে তুমি হাত নিয়েছো, ইসলাম কবুল করেছো, যে নবীর